আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে কারাতের কিছু নতুন রুলসের সম্পর্কে আলোচনা করব, যা 1 জানুয়ারি 2026 সাল থেকে কার্যকর করা হবে। কাতা প্রতিযোগিতার নিয়ম 1. ভোট পদ্ধতি। এখন থেকে কাতা বিজয়ী নির্ধারিত হবে বিচারকদের ভোটের সংখ্যার উপর ভিত্তি করে। আগে পয়েন্ট যোগ করা হতো, কিন্তু এখন পয়েন্ট শুধু বিজয়ী নির্ধারণে সহায়তা করবে, কিন্তু সরাসরি যোগ করা হবে না। এতে একজন বিচারক অনেক বেশি বা কম পয়েন্ট দিয়ে ফলাফল বদলে দেওয়ার সুযোগ পাবেন না। 2. নাটকীয়তা পরিহার। অতিরঞ্জিত অঙ্গভঙ্গি করা যাবে না। অ্যাথলেটদের স্পষ্ট স্বরে কাতার নাম বলতে হবে এবং সঠিক খিয়াই দিতে হবে। অপ্রয়োজনীয় পা ঠোকা, বুকে বা হাতে থাপ্পড় দেওয়া বা অতিরিক্ত জোরে শ্বাস ছাড়লেও ডিসকোয়ালিফাই হওয়ার ঝুঁকি থাকবে। 3. পোশাক ও চশমা। কারাতে ইউনিফর্ম আকার পরিবর্তন করা যাবে না, যেমন খুব শক্ত বা স্টার্চ করা পোশাক। তবে কাতার প্রতিযোগিতায় এখন থেকে প্রেসক্রিপশন স্পোর্টস গ্লাস বা চশমা পরার অনুমোদিত দেওয়া হয়েছে। এবার কুমিতে লড়াইয়ের নতুন নিয়ম। 1. শুয়ে থাকা প্রতিপক্ষকে আঘাত। প্রতিপক্ষকে মাটিতে পড়ে গেলে তাকে শুধুমাত্র হাত দিয়ে আক্রমণ করা যাবে। পড়ে থাকা অবস্থায় লাথি কিক মারা এখন থেকে ফাউল হিসাবে গণ্য হবে। 2. স্কোরিংয়ের মানদণ্ড। পয়েন্ট পাওয়ার পর প্রতিপক্ষের উপর থেকে মনোযোগ সরানো যাবে না। পয়েন্ট পাওয়ার পর যদি কেউ মুখ ফিরিয়ে নেয় বা পড়ে যায়, তবে সে পয়েন্ট পাবে না। 3. স্কিন টাচ। লক্ষ্যবস্তুতে জোরে আঘাত না করে শুধু স্পর্শ করা, স্কিন টাচ, এখন সব কুমিতে ক্যাটাগরিতে অনুমোদিত। তবে 14 বছরের কম বয়সীদের জন্য বিশেষ সুরক্ষার নিয়ম বলবৎ থাকবে। 4. জুগাই সহজীকরণ। যদি কেউ পয়েন্ট পাওয়ার সাথে সাথে বাউন্ডারির বাইরে চলে যায়, তবে তাকে আর জোগাই বা সীমানা অতিক্রমের শাস্তি দেওয়া হবে না। 5. ভিডিও রিভিউ। কোচ যখন ভিডিও রিভিউ চাইবেন, তখন তাকে 1, 2 বা 3 পয়েন্ট নির্দিষ্ট বাটন ব্যবহার করতে হবে এবং বিচারক শুধু সেই পয়েন্টটির জন্যই ভিডিও রিভিউ দেখবেন। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।